সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানবো সুষ্ঠু নির্বাচন হলে কোন বিভাগ থেকে কত আসন পেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ সেই সম্পর্কে। বাংলাদেশে বর্তমানে মোট 8টি বিভাগ রয়েছে। এই 8টি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে ঢাকা বিভাগে, দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, অন্যদিকে সবচেয়ে কম আসন রয়েছে সিলেট বিভাগে। বাংলাদেশের রাজনীতিতে জেলা ও বিভাগ ভিত্তিক রাজনীতির কিছুটা গুরুত্ব রয়েছে। দেশের এমন কিছু বিভাগ বা অঞ্চল রয়েছে যেখানে বিএনপি খুবই শক্তিশালী, আবার এমন কিছু বিভাগ রয়েছে যেখানে জাতীয় পার্টি বা জামায়াতে ইসলামী খুবই শক্তিশালী, আবার এমন কিছু বিভাগ রয়েছে যেখানে আওয়ামী লীগ বেশি শক্তিশালী। আওয়ামী লীগ ও বিএনপি এই দুইটি দল বাংলাদেশের সবগুলো বিভাগেই শক্তিশালী। এই দুইটি দলেরই দেশের সবগুলো বিভাগে জয়ী হওয়ার সক্ষমতা রয়েছে। আগামী নির্বাচন খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। অনেকে আওয়ামী লীগ কতগুলো আসন পেতে পারে এই নিয়ে নানা রকমের মন্তব্য করছেন। তো আজকে আমরা বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে জানার চেষ্টা করব যে এই মুহূর্তে দেশে সুষ্ঠু নির্বাচন হলে দেশের কোন বিভাগ থেকে কতগুলো আসন পেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। 2008 সালের নির্বাচনে বিএনপি খুলনা, রংপুর ও ময়মনসিংহ এই বিভাগগুলোতে একটি আসনও পায়নি। অন্যদিকে জামায়াতে ইসলামী চট্টগ্রাম বিভাগের 2টি আসন ব্যতীত বাকি বিভাগগুলোর কোনো একটি আসনও জিততে পারেনি। তবে 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে বেশি খারাপ ফলাফল করলেও দেশের সবগুলো বিভাগ থেকেই জয়ী হয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা। দেশের প্রতিটি নির্বাচনে সবগুলো বিভাগ থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল আওয়ামী লীগের প্রার্থীরা। কোনো বিভাগের একটি আসনও পায়নি আওয়ামী লীগ, এমন ঘটনা কখনোই ঘটেনি। আর এই রেকর্ডটি শুধুমাত্র দল হিসেবে আওয়ামী লীগেরই রয়েছে, কারণ 2008 সালের নির্বাচনে বিএনপি দেশের 3 বিভাগ থেকে একটি আসনও জিততে পারেননি। তাহলে এখন আমরা জেনে নিচ্ছি দেশের কোন বিভাগ হতে কত আসন পেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। তো প্রথমে বলবো ময়মনসিংহ বিভাগের কথা। ময়মনসিংহ বিভাগে আওয়ামী লীগ ঠিক কতগুলো আসন পেতে পারে। ময়মনসিংহ বিভাগে মোট 24টি সংসদীয় আসন রয়েছে এবং ময়মনসিংহ বিভাগে মোট 4টি জেলা রয়েছে, যেগুলো হলো জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা। তো এটা কিন্তু আমরা সবাই জানি যে ময়মনসিংহ বিভাগটা হচ্ছে আওয়ামী লীগের অন্যতম দুর্গ, অর্থাৎ এই বিভাগটি হচ্ছে বাংলাদেশের একমাত্র বিভাগ যে বিভাগে আওয়ামী লীগের আধিপত্যটা একটু বেশি। এখানকার মানুষেরা নৌকা মার্কায় ভোট দিয়ে থাকে। ময়মনসিংহতে প্রায় 24টি সংসদীয় আসন রয়েছে। তো প্রতিটি নির্বাচনের ফলাফল পর্যবেক্ষণ করে এটাই আমরা দেখলাম, এখানে আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়ে থাকে। আওয়ামী লীগের চরম দূর সময়েও এই বিভাগের মানুষেরা আওয়ামী লীগকেই ভোট দেয়, যেমনটা আমরা দেখেছিলাম 2001 সালের নির্বাচন, সেখানেও কিন্তু এই বিভাগের বেশিরভাগ আসন পেয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। অথচ ওই 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু সবচেয়ে বেশি খারাপ ফলাফল করেছিল। তা সত্ত্বেও ময়মনসিংহ বিভাগে খুবই ভালো ফলাফল করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। তারপরেও আমরা যদি এখন দেখি সিলেট বিভাগের কথা, সিলেট বিভাগও আওয়ামী লীগের অন্যতম দুর্গ একটি জেলা এবং সিলেট বিভাগের যে 4টি জেলা রয়েছে আর সেই জেলাগুলোতে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান রয়েছে। সিলেট বিভাগে মোট 19টি সংসদীয় আসন রয়েছে, তার মধ্যে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোতে আওয়ামী লীগের আধিপত্যটা একটু বেশি। তাছাড়া সিলেট জেলাতে আওয়ামী লীগ ও বিএনপির উভয়েরই সমান আধিপত্য রয়েছে। তো সিলেট বিভাগে যে 19টি সংসদীয় আসন রয়েছে, এই 19টি সংসদীয় আসনের মধ্যে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার এবং সিলেট, তো সবগুলো জেলার মোট 19টি আসনের মধ্যে মিনিমাম 10 থেকে 15টি আসন আওয়ামী লীগ পাবে। এটা কিন্তু কোনোভাবে মিস হবে না, কারণ সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারের অনেকগুলো জেলা রয়েছে যেখানে আওয়ামী লীগ কখনোই হারেনি, আর এই জেলাগুলোতে আওয়ামী লীগকে হারানো প্রায় একেবারেই অসম্ভব। তো বলা যায় সিলেট বিভাগের যে 19টি আসন রয়েছে, 19টি আসনের মধ্যে সিলেট বিভাগ থেকে কমপক্ষে 15টির মতো আসন আওয়ামী লীগ পাবে। আরেকটি কথা, আওয়ামী লীগ কিন্তু কোনো সময় সিলেট বিভাগ থেকে খারাপ ফলাফল করেনি। তো ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি, যার কারণে কিন্তু এই জেলার অধিকাংশ আসনগুলো আওয়ামী লীগের প্রার্থীরাই জিতবে। এরপর এখন আমরা যে বিভাগের কথা বলবো সেটা হচ্ছে রাজশাহী বিভাগের কথা। রাজশাহীতে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান রয়েছে নওগাঁ এবং সিরাজগঞ্জ জেলাতে। তো এর বাইরে কিন্তু রাজশাহী বিভাগে আওয়ামী লীগের অবস্থান খুবই দুর্বল এবং নড়বড়ে, এবং রাজশাহী বিভাগে মোট সংসদীয় আসন রয়েছে প্রায় 39টি, এর মতো প্রায় 5-6টির মতো আসন হয়তোবা পাবে, বা সর্বোচ্চ 10টি আসন রাজশাহী বিভাগ থেকে আওয়ামী লীগ পাবে। আর বাকি আসনগুলো কিন্তু আওয়ামী লীগের একেবারেই পাওয়ার সম্ভাবনা নেই। 2008 সালের নির্বাচনে রাজশাহী বিভাগে আওয়ামী লীগ অনেক ভালো করলেও বলা যায় রাজশাহী বিভাগের একেবারে আওয়ামী লীগ জিততে পারলেও বর্তমানে পরিস্থিতিটা
একটু ভিন্ন হবে। বর্তমানে আওয়ামী লীগ এতটা ভালো ফলাফল হয়তো করতে পারবে না। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ হয়তোবা রাজশাহী বিভাগের ৩৯টির মধ্যে ৮-১০টি আসন সর্বোচ্চ পেতে পারে, এর বেশি নয়। এ পর্যায়ে আমরা দেখব খুলনা বিভাগ থেকে আওয়ামী লীগ কত শতাংশ মানুষের সমর্থন পাবে, কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে। খুলনা বিভাগে মোট সংসদীয় আসন রয়েছে ৩৬টি এর মতো। তো খুলনা জেলার এই ৩৬টি আসনের মধ্যে খুলনা বিভাগের কয়েকটি জেলা রয়েছে যেখানে বলা যায় আওয়ামী লীগের দুর্গ, যেগুলোকে বলা যায় যেমন খুলনা, বাগেরহাট, নড়াইল, মাগুরা, তারপর ঝিনাইদহের কিছুটা, তো যশোরেও কিছুটা রয়েছে। এই সবগুলো জেলা মিলে এখানকার কিন্তু প্রায় ৩৬টির মতো আসন রয়েছে। তো এই ৩৬টি আসনের মধ্যে আওয়ামী লীগ কিন্তু খুলনা বিভাগ থেকে 20টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা আছে। অন্যান্য দলের সাপোর্টারও তো থাকবে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে 20টি এর মতো আসন আওয়ামী লীগের পাওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের পরে এবার আমরা কথা বলছি রংপুর বিভাগ নিয়ে। বলা যায় আওয়ামী লীগের কিন্তু রংপুর বিভাগে শক্তিশালী ঘাঁটি রয়েছে, যেমন ঠাকুরগাঁও জেলার কিছু আসনে, তারপর দিনাজপুর জেলার কিছু আসনে, এছাড়া লালমনিরহাটের কিছু আসনেও আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান রয়েছে। তো এই রংপুর বিভাগে যেহেতু জাতীয় পার্টির শক্তিশালী অবস্থান রয়েছে এবং বিএনপিরও একটা শক্তিশালী অবস্থান রয়েছে, তো সেক্ষেত্রে রংপুর বিভাগে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যেহেতু জোটবদ্ধভাবে নির্বাচন করবে, তো আওয়ামী লীগ কিন্তু এখানে জোটগতভাবে জাতীয় পার্টিকে ছেড়ে দেবে কিছু আসন। তো আওয়ামী লীগ দল হিসেবে এখানকার যে রংপুর বিভাগে মোট সংসদীয় আসন, এই রংপুর বিভাগে মোট সংসদীয় আসন রয়েছে প্রায় 33টি এর মতো। তো রংপুর বিভাগ থেকে আওয়ামী লীগ কিন্তু 10টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আওয়ামী লীগের যে শরিক দল জাতীয় পার্টি, এটা তাদেরকে ছেড়ে দিতে হবে। তো আওয়ামী লীগ কিন্তু রংপুরের সবগুলো আসনে নির্বাচন করতে পারবে না। তো এখানে আওয়ামী লীগের যে শরিক দল জাতীয় পার্টি, তাদের জন্য মূলত 15 থেকে 20টি আসন ছেড়ে দিতে হবে। বরিশাল বিভাগ নিয়ে যদি বলি, বরিশাল বিভাগের কথা বললে বরিশাল বিভাগে মোট 6টির মতো জেলা রয়েছে। বরিশাল বিভাগে মোট সংসদীয় আসন রয়েছে 21টি এর মতো। তো বরিশাল বিভাগে আওয়ামী লীগের চেয়ে বিএনপি খুবই পপুলার। তবে বরিশাল বিভাগের কয়েকটি জেলা রয়েছে যেখানে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান রয়েছে। বরিশাল বিভাগের মধ্যে যেমন বলা যায় পটুয়াখালী এবং বরগুনা, এই জেলাগুলোতে আওয়ামী লীগের শক্তিশালী একটি অবস্থান রয়েছে। তো পটুয়াখালী, বরগুনা সহ বরিশাল জেলাতেও কিছু, পিরোজপুরেও আওয়ামী লীগের কিছুটা জনপ্রিয়তা রয়েছে। তো এই সব কিছু মিলিয়ে আওয়ামী লীগের বরিশাল বিভাগের যে আসন রয়েছে তার মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ ফলাফল করলেও 7-8টির মতো আসন পাবে বরিশাল বিভাগ থেকে। তবে বলা যায় এভারেজে কিন্তু 8 থেকে 10টি এর মতোই আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগ থেকে আওয়ামী লীগের। তো বরিশাল বিভাগে কিন্তু বলা যায় এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টের লোক বেশি। তো এ পর্যায়ে আমরা বলি যদি ঢাকা বিভাগ নিয়ে, ঢাকা বিভাগের মধ্যে অনেকগুলো জেলা রয়েছে। তো ঢাকা বিভাগের গোপালগঞ্জ, তারপরে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গাজীপুর, কিশোরগঞ্জ, ঢাকা বিভাগের এই বিভাগগুলোতে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান রয়েছে। তাছাড়া ঢাকা বিভাগের মধ্যেই কিন্তু টাঙ্গাইল জেলা, আর টাঙ্গাইল জেলার অধিকাংশ আসনে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়। টাঙ্গাইলে মোট 8টির মতো আসন রয়েছে এবং ঢাকাতে মোট 20টি সংসদীয় আসন রয়েছে। তো ঢাকাতে কিন্তু সবচেয়ে বেশি আসন রয়েছে। 2008 সালের নির্বাচনে এই জেলার সবগুলো আসনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছে। তো কোনোভাবেই অন্য কোনো দলের প্রার্থীরা কিন্তু ঢাকা বিভাগ থেকে জিততে পারেনি। তবে বর্তমান পরিস্থিতিটা কিন্তু ভিন্ন। তো সেক্ষেত্রে ঢাকা জেলার 20টি আসনের মধ্যে ঢাকা জেলার যে 20টি আসন, তো ঢাকা জেলা থেকে প্রায় 15 থেকে 16টি এর মতো আসন আওয়ামী লীগের পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ঢাকা বিভাগে মোট আসন রয়েছে 70টি এর মতো। এই ঢাকা বিভাগের যদি বলি, ঢাকা বিভাগ থেকে 70টি এর মতো আসনে ঢাকা বিভাগ থেকে প্রায় 30 থেকে 35টি এর মতো আসন বাংলাদেশ আওয়ামী লীগ পাবে। তারপরে যদি আমরা চট্টগ্রামের কথা বলি, তো চট্টগ্রাম বিভাগেও আওয়ামী লীগের বর্তমানে অবস্থা কিন্তু একটু খারাপই বলা যায়। তো চট্টগ্রাম জেলায় আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এগুলোতে 2-1টি করে আসন পেতে পারে, চাঁদপুরে 2-1টি আসন পেতে পারে। অন্যদিকে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীতে কোনো আসনেই আওয়ামী লীগ জিততে পারবে না। এছাড়া চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানে আওয়ামী লীগ জিততে পারে। অন্যদিকে চট্টগ্রামের কয়েকটি আসনে আওয়ামী লীগ জিততে পারে। তো কক্সবাজার জেলায় আওয়ামী লীগের জেতার খুব একটা সম্ভাবনা নেই। চট্টগ্রাম বিভাগে মোট সংসদীয় আসন রয়েছে প্রায় 58টি এর মতো। 58টি আসনের মধ্যে আওয়ামী লীগ চট্টগ্রাম বিভাগ থেকে প্রায় 25টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি আসনগুলোতে জেতার খুব বেশি সম্ভাবনা নেই। আপনার মতামতে আওয়ামী লীগ মোট কতটি আসন পেতে পারে আগামী নির্বাচনে, সেটিও কমেন্ট করে জানাবেন। তো সর্বমোট কতটি আসন পেল
বন্ধুরা, হিসাব করে আপনারা বলবেন এবং কমেন্ট করে জানাবেন যে সর্বমোট কতটি আসন পেয়েছে এই 8 বিভাগ থেকে। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।